সন্তান হারিয়ে শোকাতুর জুলাই বিপ্লবের শহীদ প্রিয়র মায়ের কণ্ঠ জুড়ে একরাশ হতাশা। যে বৈষম্য রোধে 4 বছর বয়সী শিশু সন্তান রেখে জীবন দিয়েছে তার গণমাধ্যম কর্মী সন্তান, তার সুফল কতটা মিলল সে প্রশ্নই তার কণ্ঠ জুড়ে। যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, আজকে এই আন্দোলন করে 3 মাস পার হয়ে গেল। আমার মনে হয় এখনো অনেক বৈষম্য আছে। কেবল শামসিয়ারা জামান নন, রংপুর বিভাগ জুড়ে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের অভিন্ন সকল অনুভূতি যেন মিলেছে এক মোহনায়। কেউ সন্তান, কেউ পিতা, আবার কেউ ভাই বা স্বজন হারিয়ে হতভম্ব প্রায়। সবাই এই জুলাইকে ভুলে গেল, এই শহীদ পরিবাররা এবং আহতরা কখনো নিজেদের জীবনে এই জুলাইকে ভুলতে পারবে না। সন্তানের লাশ বাবার কাঁধে, এটা যে কত কষ্ট, কত যন্ত্রণাময়। যেই বাবার সন্তান চলে যায় সেই বাবাই জানে। সন্তান নেই, কিন্তু আমি এত সন্তানের মা ডাক শুনছি, এজন্য আমি ভেঙেও পড়তে পারছি না, আমি কান্নাও করতে পারছি না। উপার্জনের পথ বন্ধ হয়ে জীবন যাপনে যখন অভাব অনুযোগের করাল গ্রাস, তখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তুলে দিল আর্থিক সহায়তার অনুদান। রংপুরের 8 জেলার 44 পরিবারের হাতে তুলে দেওয়া হলো 2,20,00,000 টাকা সমপরিমাণ চেক। প্রত্যেক শহীদের উত্তরসূরিদের হাতে তুলে দেওয়া হয়েছে 5 লাখ টাকার চেক। যাচাই বাছাই শেষে আরও 21 পরিবারকে চেক হস্তান্তর করবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এছাড়া তালিকার বাইরে থাকা শহীদ পরিবারের আবেদনের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া শেষ করে 3 দিনের মধ্যে বাসায় চেক পৌঁছে দেবার প্রতিশ্রুতি সংস্থার সাধারণ সম্পাদক সার্জিস আলমের। আমরা শুধু আপনাদের একটা কমিটমেন্ট দিতে চাই। আমরা শুরু করেছি, প্রসেসগুলো চলছে, সাজিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে, কিন্তু আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব। চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা। তুলে ধরেন জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের বীরত্বগাথা। এ বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের প্রসঙ্গ টেনে বক্তারা দেন রংপুরকে এগিয়ে নেবার আশ্বাস। প্রত্যেকে যারা গুলি খেয়ে প্রাণ দিয়েছে, এক একজন বীর সৈনিক, তাদের বীরত্বের কাছে আমরা মাথা নত করি। 2024-এ পুনর্জন্ম নিল আরেকটি প্রজন্ম, যে সেই আদর্শে যুদ্ধে নামলো। দেশ গড়ার ক্ষেত্রে তাদের কাজে লাগানো, এই জায়গাটায় আমরা দ্বিতীয়বার আর বিফল হব না। স্বাধীনতার চেতনার কথা বলে দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ বিভক্তি সৃষ্টি করেছে মন্তব্য করে দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। বলেন, প্রয়োজনে সমালোচনা করুন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। 2024 সালে মোকাররম হোসাইন, এখন, রংপুর।